বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টে। মানুষের অধিকার ফেরালো সুপ্রিম রায়। শর্ত সাপেক্ষে ভোট দিতে পারবেন বাদের খাতার ভোটাররাও। রাজনীতির লাভ ক্ষতির অঙ্ক কিভাবে কষছে শাসক বিরোধী পক্ষ। তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট রয়েছে আগামী 23শে এপ্রিল, দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। 23শে এপ্রিল ভোটের আগে নজিরবিহীন রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায়ে বলা হয়েছে যে ভোটার তালিকা থেকে যে সমস্ত লোকের নাম কার্যত বাদ চলে গিয়েছে এবং সেখানে সেই কয়েক লক্ষ মানুষের অধিকার ফিরিয়ে দিতে সংবিধানের 142তম ধারা প্রয়োগ করল দেশের শীর্ষ আদালত। এবং আদালত জানিয়ে দিয়েছে যে নির্বাচনের মাত্র দুদিন আগে, অর্থাৎ 23শে এপ্রিল প্রথম দফার ভোট, তার দুদিন আগে 21শে এপ্রিলের মধ্যে যদি যে ট্রাইব্যুনাল বসেছে, যে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতির যে ট্রাইব্যুনাল বসে দেখছে যে কোনো ভোটারকে যদি তার নাম যদি বাদ দেওয়া হয়, তাহলে তিনি যদি আবার ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন যে তিনি যে বৈধ ভোটার সেটা যাতে খতিয়ে দেখে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল যদি তাকে শেষ পর্যন্ত বৈধ ভোটার হিসেবে ছাড়পত্র দেয় 21শে এপ্রিলের আগে, তাহলে 23শে এপ্রিলের যে চূড়ান্ত ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় সেই ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। আপনারা জানেন প্রায় 27 লক্ষ নাম এই তালিকায় রয়েছে, যাদের নাম ট্রাইব্যুনালে বিচার করতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সাধারণত প্রার্থীরা যেদিন মনোনয়নপত্র জমা দেন সেই দিনটাতেই ভোটার তালিকাকে ফ্রিজ করে দেওয়ার নির্দেশ থাকে, বা সেটাই রীতি বা সেটাই আইন নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ফলে সেক্ষেত্রে প্রথম দফার নির্বাচনের জন্য যে মনোনয়নপত্র এবং ভোটার তালিকা ফ্রিজ করার ডেট সেটা ছিল 6 এপ্রিল, আর দ্বিতীয় দফা 29 এপ্রিলের জন্য লাস্ট ডেট ছিল 9 এপ্রিল। ফলে এই দুদিনে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর যেটা কোর্টের কাছে প্রশ্ন গিয়েছিল যে যদি ট্রাইব্যুনালে এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তিকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বৈধ ভোটার হিসেবে ছাড়পত্র দেয়, তাহলে 6 তারিখে যার নাম এই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে তারপরে যদি কেউ বৈধ হিসেবে ছাড়পত্র পান, তাহলে কি তিনি 23শে এপ্রিলের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না? সেই প্রশ্নই রাখা হয়েছিল শীর্ষ আদালতের কাছে, এবং শীর্ষ আদালত সেখানেই বলেছেন যে দুদিন আগে 21শে এপ্রিল পর্যন্ত যতজনের নামে ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, ততজন চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। অন্যদিকে 29শে এপ্রিলের আগে 27শে এপ্রিলের চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হবে যাদেরকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে। ট্রাইব্যুনাল যদি ডিলিট করে তাহলে আর সেক্ষেত্রে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রশ্ন থাকছে না, সে কথা বলাই বাহুল্য। অর্থাৎ স্রেফ আবেদন করলেই হবে না, ট্রাইব্যুনালে ছাড়পত্র প্রয়োজন, এবং সেই ছাড়পত্র পেলেই কোনো বাদ যাওয়া ব্যক্তি তিনি ভোট দিতে পারবেন। এর ফলে কি হলো, রাজনীতির লাভ ক্ষতির হিসেবটা কি হলো, মুখ্যমন্ত্রী কি বলছেন প্রথমে শোনাবো। দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়, তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।
অর্থাৎ এসআইআর এ নাম বাদ দেওয়া বিজেপির চক্রান্ত এবং বিজেপির অঙ্গুলি হেলনেই কাজ করছে নির্বাচন কমিশন। এই যে ন্যারেটিভ, এই যে ভাষ্য বা ধারণা তৈরি করে দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই ভাষ্যটা যেন সুপ্রিম কোর্টের যে রায় তাতে একটা শিলমোহর পেল, এমনটাই নতুন করে ভাষ্য তৈরি করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবেই বলেছেন যে তিনি যে মামলা করেছিলেন, তিনি একবার আদালতে গিয়েছিলেন, ফলে তার মামলাতেই এই রায় এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ফলে এই ধারণাটা এর কি কি রাজনৈতিক প্রভাব পড়তে পারে? মুখ্যমন্ত্রীর মামলায় এই রায় দেওয়া হোক বা না হোক, সবাই দেখেছেন যে মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তিনি নিজে গিয়েছিলেন এজলাসে। ফলে মুখ্যমন্ত্রী যে ভোটারদের জন্য, যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য লড়াই করেছেন, এটা এস্টাবলিশড হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে কিছু মানুষ যাদের নাম বাদ পড়ে গিয়েছিল, তারা যদি আবার ভোটার হিসেবে স্বীকৃতি পান, তাহলে সেক্ষেত্রে তাদের একটা কৃতজ্ঞতার ভোট মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। দ্বিতীয়ত, যেহেতু সুপ্রিম কোর্ট এই কথাটা বলছে, ফলে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কার্যত শিলমোহর পাচ্ছে, বিশ্বাসযোগ্যতা বাড়ছে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং যাদের নাম এরপরেও উঠবে না, তাদের একটা ধারণা যদি তৈরি হয় যে তৃণমূল কংগ্রেস জিতলে তাদের ভোটার তালিকায় নাম ওঠা শুধুমাত্র সময়ের অপেক্ষা, ফলে সেই সমস্ত মানুষগুলো যারা ভোট দিতে পারবেন না, তারা অন্তত চেষ্টা করবেন তাদের চারপাশে যারা রয়েছেন তারা যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। ফলে তৃণমূল কংগ্রেসের যে ভাষ্যটা, সেই ভাষ্যটা এরা আরো বাস্তবায়িত করার জন্য তারাই কাজ করে দেবেন অনেকটা। ফলে সব মিলিয়ে ভোটের মুখে বিজেপির জন্য সমস্যা বাড়বে বই কমবে না। তবে সবচেয়ে বড় কথা, 17ই এপ্রিল, 16ই এপ্রিল এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে, কারণ এই রায়টা আপলোড হয়েছে 16ই এপ্রিল। তার ভিত্তিতে 16ই এপ্রিল সবাই জেনেছেন। 17ই এপ্রিল থেকে এই ট্রাইব্যুনাল কতজনকে, ইতিমধ্যেও কাজ চলছে, ট্রাইব্যুনাল এর মধ্যে আর কতজনকে দেবেন, 17 তারিখ থেকে 21 তারিখ, এই 5 দিন, 17, 18, 19, 20, 21, এই 5 দিনে কত নাম ট্রাইব্যুনালের ছাড়পত্র পেয়ে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন বলছে যে ট্রাইব্যুনালের যে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেটা যদি তৈরি হয় এই গোটা বিষয়টি জানা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 3 সদস্যের বিচারপতিরা এই এসওপিটা তৈরি করবেন। বিচারপতিরা যেগুলো নিষ্পত্তি করবেন সেগুলো নির্বাচন কমিশন অনলাইনে ওয়েবসাইটে আপলোড করবে। এদিকে এই ট্রাইব্যুনাল বসে কাজ শুরু করতে নির্বাচন কমিশন যে খানিকটা হলেও দীর্ঘসূত্রিতা তাদের কাজে এসেছে, বা সেটাকে আপনারা গাফিলতি বলুন, গড়িমসি বলুন, যাই বলুন না কেন, এই কাজটা শুরু করতে পরিকাঠামো নেই, জায়গা পছন্দ হয়নি, বিচারপতিদের অ্যাভেলেবিলিটি সব মিলিয়ে এই কাজটা শুরু হতেই অনেকটা দেরি হয়েছে। ফলে সেটা নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার যে এই 5 দিনে কতটা কাজ এগোতে পারে, আমরা সর্বশেষ হিসেব এবং কমিশন সূত্রে যে সমস্ত আধিকারিকদের সঙ্গে যে কথা হয়েছে তাদের মাধ্যমে আমরা কি জানতে পারছি। কমিশনের একটি সূত্রের দাবি যে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনালে প্রতিদিন ন্যূনতম যদি 8 ঘন্টাও সময় দেন, তাহলে প্রতিদিন সর্বোচ্চ 2000-এর মতো মানুষের চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠার বিষয়ে একটা নিষ্পত্তি করতে পারবেন। মানে এক একজন যদি 100 করে নাম দেখেন, তাহলে 19 জন 1900, রাফলি 2000। এবার এর মধ্যে 2000-এর মধ্যে সব নামই যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, সব নামকেই যে বৈধতা দিয়ে দেবে এমনটা নয়, তবু বেশি করেই 2000 নাম ধরা হচ্ছে যে নামগুলো বৈধতা পেতে পারে। এর মধ্যে একটা বিষয় ঠিক, যখন ইনিশিয়ালি এই কাজগুলো শুরু হয় তখন এর যে সিস্টেমটা দেখা হয় তাতে একটা গতিটা মন্থর থাকে, পরবর্তীকালে যখন বুঝে যান সব কাজের ক্ষেত্রেই সেখানে গতিটা বেড়ে যায়। এখানে একটা বিষয় মূলত দেখা রয়েছে, নির্বাচন কমিশন প্রথমে যেটা বলেছিল যে 2002 সালে যাদের নাম থাকবে তাদেরকে অটোমেটিক্যালি তারা এই ভোটার তালিকায়, নতুন যে ভোটার তালিকা আফটার এসআইআর, সেখানে তারা অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ফলে এই বিষয়টি সম্ভবত ট্রাইব্যুনাল দেখবে, সেক্ষেত্রে নামটা থাকলে হয়তো খুব দ্রুত এগোতে থাকবে। তাও আমরা ধরছি যদি 19 জন বিচারপতি পার ডে 2000 করে নাম দেখেন, তাহলে 17 থেকে 21-এর মধ্যে 5 দিনে
10,000 নাম উঠতে পারে। আর 17 থেকে 27 মানে দ্বিতীয় দফার ভোট, সেই 27-এর মধ্যে 20,000 নাম উঠতে পারে। এই ক্ষেত্রে যেটা এক একজন যাদের নাম ভোটার তালিকায় উঠছে তাদের কাছে সেই নাম ওঠাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ভোটের অঙ্কে হিসাব করি তাহলে এই সবকটি জেলা মিলিয়ে 20,000 নাম ওঠা এটা কিন্তু ভোটের অঙ্কে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সম্ভবত তাই সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কোনো উচ্চকিত প্রতিক্রিয়া ভারতীয় জনতা পার্টি দেয়নি। কারণ হয়তো এটা হতে পারে ভারতীয় জনতা পার্টি মনে করছে যে যে কাজে যেভাবে বাদ দেওয়া হয়েছিল এবং তারপর এই মুহূর্তে যে সময় পড়ে রয়েছে তাতে বিশাল অঙ্কের নাম এই স্বল্প সময়ের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা ফিজিক্যালি সম্ভব নয়। সেই কারণেই হয়তো তারা এই বিষয়টি নিয়ে কোনো উচ্চকিত প্রতিক্রিয়া দেয়নি। নির্বাচন কমিশনের কাছ থেকেও আমরা সেই বিষয়ে বড় কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। তারা যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা একদম আনুষ্ঠানিক সরকারি বিবৃতি, যে বিবৃতিতে তারা বলছেন এই কাজটা কিভাবে এগোবে। তবে এটা ঠিক, সব মিলিয়ে যত ভোটার অন্তর্ভুক্ত হবে তত বিজেপি বিরোধী ভোটার সংখ্যা বাড়তে পারে। আর এই সংখ্যা যত কম হবে, অর্থাৎ যত ভোটার কম অন্তর্ভুক্ত হবে, তৃণমূল কংগ্রেসের লাভের অঙ্ক কমবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে রাজনৈতিক ভাষ্যটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে সেটা অবশ্যই এগিয়ে দেবে রাজনৈতিক লাভ, ভাষ্য তৈরির ক্ষেত্রে লাভটা এগিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের দিকে। এমনও হতে পারে বেশ কিছু মানুষ যারা হয়তো বিজেপি, বাম বা কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তারা হয়তো শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়টা দেখে এটাও মনে করতে পারেন যে এটার জন্য সবচেয়ে বেশি গলা ফাটিয়েছেন যিনি দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস তাদের হয়ে লড়াই করছে, বা যারা ভোট দিতে পারবেন বা ভোট দিতে পারবেন না এমন ব্যক্তিরা তারা মনে করছেন যে এক্ষেত্রে যে কিছু সমস্যা ছিল সেই সমস্যাটার কথা সুপ্রিম কোর্ট অ্যাড্রেস করছে। এক্ষেত্রে নাম তোলার জন্য সেই ব্যগ্রতা বিজেপি দেখায়নি। বিজেপি কখনোই বলেনি যাদের নাম বাদ গেল তারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়ে গেলে তারা কি ভোট দিতে পারবে। এই ব্যগ্রতাটা দেখানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ফলে তৃণমূল কংগ্রেসের যে একটা সদিচ্ছা রয়েছে, যে কোনো ভোটার হোক যে দলকেই ভোট দিক না কেন তারা যাতে ভোটার হিসেবে স্বীকৃতি পায়, সেই স্বীকৃতি আদায়ের জন্য তৃণমূল কংগ্রেস যে একটা সদিচ্ছা দেখিয়েছে, আন্তরিকতা দেখিয়েছে, ব্যগ্রতা দেখিয়েছে, সেটা স্পষ্ট। ফলে সেখান থেকেও কিছু ভোট লাস্ট মোমেন্টে সুইং করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে এই সংখ্যাটা খুব বড় হবে কিনা তা নিয়ে অবশ্যই সংশয় রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কত নাম অন্তর্ভুক্ত হয়। তবে এই এসআইআর এবারের নির্বাচনে যে একটা অন্যতম বড় ভূমিকা নিতে চলেছে, বাম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল এই চারটি রাজনৈতিক দলের পাশাপাশি এই নির্বাচনে এসআইআর যে একটা অন্য দিক, এই নির্বাচনের জ্ঞানেশ কুমার যে একটা পার্টি না হলেও অন্তত তিনি যে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠলেন সেটা নিয়ে কোনো সংশয় নেই। দেখা যাক আগামী দিনে কত নাম এই ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় সবশেষে 21 তারিখে এই ট্রাইব্যুনালের মাধ্যমে কত নাম অন্তর্ভুক্ত হয়। আমরা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো এবং সেই তথ্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার প্রতিবেদন আপনারা দেখছেন, ভিউ হচ্ছে, আমি সাবস্ক্রাইবের জন্য আবারও আবেদন করব আপনাদের কাছে। সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।